বান্ধবীর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে গ্লাস মাথায় নিয়ে বেলি ডান্স করে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস ওরফে রানা। আর যেই ভিডিওকে কেন্দ্র করে উত্তাল এখন বঙ্গ রাজনীতি। কসবা ল কলেজ কাণ্ডের রেশ না কাটতেই তার মাঝে আরো এক তৃণমূল ছাত্র নেতাকে ঘিরে বিতর্ক একেবারে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও, যেটা দেখা যাচ্ছে কামারহাটির সেই তৃণমূল ছাত্র নেতা বেলি ডান্সের সাথে নাচতে মত্ত। শুধু তাই নয়, হাতে রয়েছে একটি গ্লাস। অনেকেই মন্তব্য করছেন যে সেটিতে নাকি মদ রয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে স্বল্প পোশাকে থাকা এক মহিলা বেলি ডান্স করছে, তার পাশে রানা বিশ্বাস মাথার উপর গ্লাস নিয়ে নেচে চলেছে। আর এই দৃশ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে চর্চা একেবারে তুঙ্গে। কলকাতার একটি অভিজাত হোটেলে গত বছর 9 মার্চ দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জীব বিশ্বাসের বান্ধবীর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে বন্ধুদের মাঝে জামাল কুদু গানে কোমর দোলাতে দেখা যায় তাকে। কসবা কাণ্ডের রেশ টেনে ভাইরাল হওয়া সেই ভিডিওটি বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের ফেস্টের মধ্যে ঘটেছে বলে মন্তব্য করেন অনেকে। মহিলার সাথে কোমর দোলাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা, যিনি বছর 10 আগে এই কলেজ থেকে পাশ করে গিয়েছেন। আর ভাইরাল সেই ভিডিওটি ভৈরব গাঙ্গুলি কলেজের হয়েছে এমনটাই কিন্তু বহু মানুষ মন্তব্য করে এবং যা ঘিরে চর্চা হয় একেবারে ব্যাপকভাবে। আর সেই ভাইরাল ভিডিওটি ভৈরব গাঙ্গুলি কলেজে কোনো অনুষ্ঠান কিংবা কলেজ চত্বরে ঘটেনি, এমন ভাবেই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। গোটা বিষয়টি নিয়ে মানসিকভাবেও ভেঙে পড়েছেন বলে জানান দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস। যে অভিযোগটা উঠছে তাতে 3টে সেক্টর বদনামের শিকার হচ্ছে। একটা হচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজ, 2 হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর 3 হচ্ছে ব্যক্তি আমি রানা বিশ্বাস বদনামের শিকার হয়েছে। তো ভৈরব গাঙ্গুলি কলেজ আর তৃণমূল কংগ্রেসের দায়িত্ব তো আমি নিতে পারি না, সেটা তাদের দায়িত্ব। তবে ব্যক্তি রানা বিশ্বাসের পক্ষ থেকে আমি বলবো, আমার বিরুদ্ধে মিথ্যা খবর করে যদি পশ্চিমবঙ্গের কিছু বেকার যুবক যুবতী অন্য সংস্থান হয়, আমি চাইবো আমার নামে আরো মিথ্যে কথা বলুক, মিথ্যে খবর করুক, তাতে কারো সংসার চলতে পারে। অভিযোগগুলো উঠছে যে মদের গ্লাস, মহিলার সাথে নাচ এবং কলেজের ভেতর কলেজের ফেস্টে। এর প্রমাণ আমি ইতিমধ্যেই গণমাধ্যমে দিয়ে দিয়েছি। প্রথমত ওটা কলেজের প্রিন্সেস ছিল না। 9 মার্চ 2024 অর্কিড গার্ডেন সায়েন্স সিটির পাশে আমার পাশের পাড়ায় আমার বান্ধবী দীপা এবং অরিন্দম, তাদের 1 বছর বিবাহ বার্ষিকী ছিল, তার অনুষ্ঠান ছিল। সেখানে মদের কোনো আয়োজন ছিল না, বা থাকলেও আমি বলতে পারবো না। আর যারা আমাকে চেনে তারা জানে যে আমি মদ সিগারেট কিছুই খাই না। যারা চেনে তারা নিশ্চয়ই জানে, যারা জানে না তারা কি করে বিশ্বাস করবে। আর যেটা বলবো যে এখন মনোজিৎ মিশ্র ট্রেন্ড চলছে, সবাইকে মনোজিৎ মিশ্র বানিয়ে দেওয়া জোর করে, এবং তাতে নিজেদের টিআরপি, নিজের শেয়ার, নিজের লাইক ভিউয়ার্স বাড়ানো। তো সেই ক্ষেত্রে আমাকেও মনোজিৎ মিশ্র বানানোর চেষ্টা চলছে। তো মনোজিৎ মিশ্র আশা করি বানাতে পারলো না, কারণ যার রিসেপশন 1 বছরের বিবাহ বার্ষিকী ছিল, তারা ভিডিও করে অলরেডি গণমাধ্যমের কাছে দিয়ে দিয়েছে। কলেজ ভৈরব গাঙ্গুলি কলেজে ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে এটা পাবলিশ করে দিয়েছে যে এটা কলেজের কোনো অনুষ্ঠান নয়। আর রইলো মদের গ্লাস, কোনো গ্লাসের গায়ে লেখা থাকে যে এটা মদ খাওয়ার জন্য, এটা দুধ খাওয়ার জন্য। আমি বলবো ওখানে মদ ছিল না, ফিনাইল ছিল, খেয়ে আত্মহত্যা করতাম আর কিছুক্ষণের জন্য। আপনারা এসে গেলেন, ধরে ফেললেন, তার জন্য আর ফিনাইলটা খাওয়া হলো না, আত্মহত্যাটাও হলো না। আপনাদের কৃতজ্ঞতা জানাই, আপনারা এই মিথ্যা প্রচার করার জন্য একটা যুবকের প্রাণ বেঁচে গেল। গত বছর মার্চ মাসে তো মনোজিৎ মিশ্র দেখায়নি যে তার ভেতরে কি ছিল, এখন দেখিয়েছে। তাই পুরনো কাসুন্দি এখন ঘাটা হচ্ছে। অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এগুলো করা হচ্ছে, নাহলে একজনের 1 বছরের বিবাহ বার্ষিকী, সেখানে নাচ গান আনন্দ হচ্ছে, পারিবারিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ভিডিও দেখিয়ে কেন লোককে মেলাইন করা হবে? কেন একটা রাজনৈতিক দল একটা কলেজকে মেলাইন করা হবে? ভৈরব গাঙ্গুলি কলেজ আমাদের উত্তর 24 পরগনার অন্যতম বৃহত্তর, আমি বলবো বৃহত্তম কলেজ, যেখানে পড়াশোনা, এত বড় ক্যাম্পাস রয়েছে, মাঠ রয়েছে, ইনডোর স্পোর্টস কমপ্লেক্স রয়েছে, সুইমিং পুলের কাজ চলছে, এত বিল্ডিং। সেখানে ভৈরব গাঙ্গুলি কলেজকে মেলাইন করা হচ্ছে। আমি প্রাক্তন ছাত্র, সেখানে আমাকে মেলাইন করা হচ্ছে এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা হচ্ছে। আমি বলবো আমি ভুল করিনি। আমি যদি ভুল করতাম দল আমার পাশে থাকতো না। আমি ভুল করিনি, দল আমার পাশে আছে। প্রত্যেকেই ফোন করেছে, আশ্বাস দিয়েছে, এবং অবশ্যই আমি প্রমাণ করতে পেরেছি যে আমি ভুল নই, তাই দল আমার পাশে আছে। আমি চাইবো যদি আমি প্রমাণ করতে না পারতাম আর আমি যদি ভুল হতাম, আমি চাইতাম না দল আমার পাশে থাকুক, আর আমি দলের কোনো সাহায্য চাইতাম না। বেলঘরিয়া থেকে শ্রীঞ্চিরি পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।